জাপানি এনসেফালাইটিস নিয়ে এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার, যা ফের উস্কে দিল তথ্য গোপনের চেষ্টার অভিযোগ। কয়েকদিন আগে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিকেল কলেজের সুপারদের এই নির্দেশিকা পাঠান রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। নির্দেশিকায় বলা হয়েছে, ফিভার ক্লিনিক বা মেডিকেল ক্যাম্পে আসা রোগী দেখেই জাপানি এনসেফালাইটিসের পরীক্ষা করানোর পরামর্শ দিতে পারবেন না চিকিৎসকরা। পরীক্ষা করাতে হলে সংশ্লিষ্ট রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে। এই নির্দেশিকার কথা প্রকাশ্যে আসতেই শোরগোল চিকিৎসক মহলে। প্রশ্ন উঠছে, আপৎকালীন পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে পরিষেবা দিতেই তো মেডিকেল ক্যাম্প করা হয়। ওষুধের পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে ক্যাম্প থেকেই মেলে সংশ্লিষ্ট পরীক্ষার সুযোগ, কিন্তু সেখানে ভর্তি হওয়ার পরিকাঠামো কোথায়? আর হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলে কোনো কোনো ক্ষেত্রে তো রোগীর প্রাণ সংশয় পর্যন্ত দেখা দিতে পারে। গাড়ি বিতর্কে জড়িয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির নাম। তা নিয়ে এবার নথি তলব করলেন শিক্ষামন্ত্রী। সংসদের সভাপতি নীলবাতি লাগানো গাড়ি কেন ব্যবহার করছেন? নিয়ম মেনেই কি গাড়ি ব্যবহার করা হচ্ছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে শিক্ষা সচিবকে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির জন্য বরাদ্দ অ্যাম্বাসেডর, অথচ মাসে প্রায় 50,000 টাকা ভাড়ায় অন্য গাড়ি ব্যবহার করছেন তিনি। সেই গাড়িতেই বসেছে নীলবাতি। সংসদের অন্দর থেকে এমন অভিযোগ গিয়েছে তৃণমূল ভবনে। চিঠিতে অভিযোগ, গাড়ি ভাড়া বাবদ বছরে অতিরিক্ত ব্যয় হচ্ছে 6 থেকে 7 লক্ষ টাকা। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ভাড়ার গাড়ি ব্যবহারের কথা স্বীকার করেছেন সংসদ সভাপতি। কেজি টু পিজি কি হবে শিক্ষার রূপরেখা? কোন রোডম্যাপ ধরে এগোবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা? সেই দিশা নির্দেশ দিতেই ব্রাত্য বসুর আমলে গঠিত হয় শিক্ষা কমিশন। 13 সদস্যের সেই কমিশন সম্প্রতি তার খসড়া রিপোর্ট দিয়েছে সরকারকে। কি বলা হয়েছে সেই খসড়া রিপোর্টে? কমিশনের সুপারিশ, শিক্ষাক্ষেত্রে রাজনীতি থাকবে, কিন্তু শিক্ষায় রাজনীতি চলবে না। এজন্য ছাত্র সংসদগুলিকে ইতিবাচক করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে বিশৃঙ্খলা মুক্ত করা যায় তার দিশা নির্দেশ দেওয়ার পাশাপাশি কিভাবে প্রাইভেট টিউশনের বাড়বাড়ন্ত রোধ করা যায় তারও সুপারিশ রয়েছে খসড়া রিপোর্টে। রেডিও কলারে ধরা পড়া তথ্য বিশ্লেষণের পর হাতে পেতে কম করে 3 মাস। ততদিনে বেশিরভাগ বাঘেরই গলা থেকে খসে পড়ে সেই কলার। তাই এবার বিশেষ ধরনের ট্রান্সমিটার। অসুস্থ এক বাঘিনীকে সুস্থ করে জঙ্গল জীবনের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে গলায় ট্রান্সমিটার পরিয়ে ছাড়া হলো জঙ্গলে। দেশের মধ্যে এই ঘটনা প্রথম। বন আধিকারিকদের দাবি, উপগ্রহের মাধ্যমে এই ট্রান্সমিটার বাঘিনীর প্রতিটি পদক্ষেপের তথ্য পৌঁছে দেবে বনকর্তাদের কাছে। 1.5 বছর পর পুরোপুরি সুস্থ বাঘিনীটি জঙ্গলে জীবনে প্রশিক্ষিত। শুক্রবার স্বাধীনতা দিবসে নতুন করে স্বাধীন হলো সে। গলায় ট্রান্সমিটার পরিয়ে ছাড়া হলো জঙ্গলে।